হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুবই ভালো আছি। আর আজকে আমি দিদি বাড়ির থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে কিন্তু সকালবেলা নয়, আজকে রাত্রেবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম। দেখো বন্ধুরা, আজকে দিদি বাড়ি চলে এসেছি। কালকে তো জামাই ষষ্ঠী, বাড়ি যাব, তাই এই যে দিদি ভাগনাকে নিয়ে আসছে, সেই ভাগনাকে আবার আমাকে নিয়ে যেতে হবে। আর এই যে দিদি, ভাগ্নি সবাই বসে আছি, আমরা এখন গল্প করছি। পাপা, তুমি যাবা কালকে? চলে যাবে, ও আর থাকবে না আমাদের বাড়িতে। আর থাকবে না, হয়ে গেছে ঘোরা, 2 দিন ছিল, এখন চলে যাবে। এখন সোনাই লাগবে। এখন কাকে লাগবে তোমার? কালকে রাত্রেবেলা, এখন কালকে রাত্রেবেলা কি করছে বলো তো? কালকে রাত্রেবেলা বলে কি আওয়াজ করে না, যে ভালো করে কথা বলো। সোনাই, আমি বললাম সোনাই তো ঘুমায় বসে, বলে কি না তুমি জানোই না সোনাই 3টার দিকে ঘুমায়। এখন আমি বলে কি তুমি কয়টার দিকে ঘুমাও? বলে কি আমি 1টার দিকে ঘুমাই। তুমি বলে সোনাইকে মিস করতেছো খুব? হ্যাঁ, কাশি হয়ে গেছে। সোনাই আস্তে আস্তে মুখে মুখে হাত দিয়ে আর কাশতে হয়। হ্যাঁ হ্যাঁ। আর সোনাইকে খুব মিস করতেছো কেন? কালকে দেখা হবে, কালকে দেখা হবে, আমাকে সোনাই বললো তো। আর সোনাইটা কে বলো তো? আমার বোন। আমার বোনকে ও সোনাই বলে ডাকে। আর আমাকে কি বলে ডাকো পাপা? ভালোবানি একবার তো বললাম। আর আর দিদি ভাইকে কি ডাকো? মিমিকে। হ্যাঁ, মিমি। হ্যাঁ। ও ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে চানাচুর খাচ্ছি, মানে খাবো আর কি। এখন শুরু করিনি, কারণ জামাইবাবু এখন চানাচুর নিয়ে আসলো। আর আজকে তো শনিবার, তাই কেউ মানে বাইরের কিছু খাবো না দেখে কী খাবো মানে বুঝতে পারছিল না দেখে চানাচুর নিয়ে এসেছে। তো চানাচুরটা সবাই মোটামুটি ভালোবাসি আমরা খেতে। তো এখন একটু গল্প করব আর একটু চানাচুর খাচ্ছিলাম। আর ভাগনাকে তো আজকে নিয়ে চলে যাব। তো রাতে বন্ধুরা ভাগনাকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, একবারে সকালে চলে আসলাম। তো এখন ভাগনাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আর এখন দেখো বাড়ির সামনেই আমাদের রেলগেট, তো সেখান দিয়ে এখন ট্রেন যাচ্ছে, তাই আমরা দাঁড়িয়েছিলাম। তো আর দেখো সামনের ভিউটা দেখতে পাচ্ছো কত সুন্দর, কি ভালো লাগছে। তো এই জায়গাটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই নদীটা যে দেখছো সেটা হচ্ছে তিস্তা নদী আর কি, তিস্তা ব্রিজ নামে পরিচিত। তো সেখানেই আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ বাবা ফোন করেছিল সেই কারণে। আর এই যে দেখো আমার বোন ওই দিক দিয়ে আসলো, পড়াতে গেছিলো। আর আমরাও বাড়ি পৌঁছে গেছি, আমরা এদিক দিয়ে ঢুকলাম। আর ঢুকেই দেখো শালি জামাইবাবুর মধ্যে খুনসুটি লেগে গেছে। আর আমরাও চলে এসেছি সবাই এখন বাড়িতে। দেখো বন্ধুরা, এটা হলো আমার বাবা চা খাচ্ছে, আর ওইদিকে মা চা দিচ্ছে। মা বলছে নে নে তোরাও চা খেয়ে নে। তো সকালে তো চা খেয়ে আসিনি, তারপরে চা খেয়ে নিলাম। তারপরে এই যে দেখছি মা এখন পূজা করবে, সেই কারণে মা আর বোন মিলে একটু রেডি করছিল। তো এখানে হচ্ছে কিছু তিল কচু পাতার মধ্যে বেঁধে নিচ্ছে, আর ধান, আমাদের এগুলো নিয়ম আছে আর কি, পূজার সময় লাগে। তো সেই সব করলো। তারপরে মা চলে এসেছে স্নান করতে। আর আজকে মা যখন স্নান করবে না, আমাদের আর কি কিছু নিয়ম আছে আর কি, সেগুলো মা করছিল। প্রথমে হচ্ছে এখানে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিল, যেই জলটা দিয়ে মা স্নান করবে, সেই স্নানটা করার আগে একটু পূজা করতে লাগে আর কি, সেগুলো আর কি আমাদের নিয়ম, সেগুলো করলো মা। আর এই যে ডালাটা দেখছো, এটার মধ্যেও মানে ওইভাবে আর কি পূজা করে। তো সেগুলো করার পরে মা স্নান ধান করে আসলো, তারপর ঘরে পূজাটা করে নিল। তো মার পূজা প্রায় শেষের দিকে। আর আমাদের বাড়িতে অনেকগুলোই ঠাকুর আছে, সাথে আবার গোপালও আছে। তো মা প্রত্যেক দিনই গোপালকে পুজো দেয় আর কি। সেই গোপালের নাম নন্দদুলাল। তো এখন হচ্ছে 10টা বেজে গেছে, আমরা আসার পরে তো চা খেয়ে নিয়েছিলাম। তারপরে এখন তো কিছু একটু খেতে হবে। তো বোন আমাদের জন্য ম্যাগি বানালো আজকে, মা আর অন্য কিছু বানালো না, মা এই কারণে বোনই ম্যাগি বানিয়ে দিল। তো এখন আমরা সবাই মিলে বসে ম্যাগি খাচ্ছি, আমরা 4 জনে মিলে, ভাগনা, বোন আর আমি। তারপর খাওয়া দাওয়া করে মার একটু কাজে হেল্প করে দিলাম, একটু সবজিগুলো কেটে বেছে দিলাম। তারপরে গেলাম স্নান ধান করে আসলাম। তো এখন একটু চুল মানে মাথায় হচ্ছে শ্যাম্পু করেছিলাম, তো একটু সিরাম লাগাচ্ছিলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমার বরমশাই এসে কি করে গেল, কাণ্ড কারখানা। এখন উনিও স্নান করতে যাবে, যেই দেখছে আমি একটু ভিডিও করছি এইসব করে গেল। এইসবই করতে থাকে আর কি। এই জামাই মানুষ, শ্বশুরবাড়িতে এসেও শান্তি নেই, ও এরকমই।
দেখো এবার জামাইরা চলে এসেছে, মা এখন হচ্ছে সবাইকে হচ্ছে আমাদের যা যা নিয়ম আছে আর কি সেগুলো করছে। তো আমাদের এখন আপাতত 3 জামাই এসেছে, আরও এক জামাই আসবে, তো এখনও আসেনি। সেই জামাইবাবু হচ্ছে সন্ধ্যার দিকে আসবে। তো এখন যারা যারা এসেছে তাদেরকে মা করে নিল, পরে ওই জামাইবাবুকেও পরে করবে আর কি। যা যা নিয়ম আছে আর কি আমাদের এইভাবে দেয় আর কি, ষাটের জল বলে আর কি, সেগুলো করে। তারপরে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে, তারপরে সবার হাতে একটা করে আম দেয়, তারপরে যা হয় আর কি সেগুলো সব করলো। প্রথমে জামাইদের করলো, তারপরে আমাদের মেয়েদেরকে করবে। তো আমাদের বাড়িতে অনেকগুলো জামাই, তোমাদের আজকে সবাইকে দেখাবো, এমনকি সবার সাথে মানে পরিচয় করিয়ে দিব কে কোনটা। তো আরও একটা মানে আরেকটা ব্লগ আসবে আর কি আমার, সেখানে আমি সবাইকে পরিচয় করিয়ে দিব। কারণ কি এই ব্লগে এখানে ভালো মতন বোঝা যাচ্ছে না, কেউ আসেনি কেউ এসেছে। পরের যখন ব্লগটা হবে তখন সবাই এসেছে, তো আমি সেটাতে তোমাদের সবাইকে দেখাবো। আর এই যে পুজোটা করার পরে মা আমাদেরকে ছোটোবেলার থেকেই, এখন বিয়ের পর যে এই নিয়মটা সেটা না, আমাদের বাড়িতে সেই মারা, আমি ছোটোবেলা থেকে দেখতাম যে মারা এইভাবে পুজো করতো। তারপরে মা, জেঠিমণি আর আমার কাকিমণি তারা সবাই আমাদেরকে এরকম করে ষাটের জল দিত আর ইসে করতো, আর হাতে একটা করে আম দিত। আর এই আমটা নেওয়ার জন্য আমরা সবাই মানে ইসে হয়ে থাকতাম ছোটো থেকে আর কি, যে কখন ওই আমটা দিবে, আর খুব আনন্দ পেতাম আর কি। আর এখন তো সেই জিনিসটা হয় না, কিন্তু আগের সেই জিনিসটা মানে অন্যরকম ছিল। তো দেখো আমার বড়মশাই তো মায়ের জন্য একটা শাড়ি এনেছিল, আর বাবার জন্য একটা জিনিস এনেছিল, সেটাই বাবাকে দিচ্ছিল। তো মায়ের তো সব রান্নাবাড়ি করা হয়ে গেছে, তো মা এখন সবাইকে খেতে দিয়ে দিবে। তো এক জামাই আবার একটু কোথায় যেন বেরিয়েছে, সেই কারণে জামাইদের পরে দিচ্ছে। প্রথমে হচ্ছে আমার বাবাকে দিয়ে দিল, আর আমার ভাগনা তো ছোট, ওকেও খেতে দিয়ে দিল। আর ওই বোনটারও মানে খিদে পেয়ে গেছে, বলতে কি বোনটা হচ্ছে প্রেগনেন্ট, সেই কারণে ওকেও আগে খেতে দিয়ে দিল। আর তারপরে এই যে জামাইরা খেতে বসেছে। তো মা সেই ওদের সাথে আমাদেরকেও খেতে বললো, তো আমিও বসে পড়েছি, আর আমার বোনও খেতে বসে পড়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর পরের ব্লগে তোমাদের সাথে আরও অনেক কথা হবে। এখনও তো অনেক কিছু বাকি আছে, আমাদের আরও অনেক জামাইরা এসেছে, তো সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। কারণ এই ব্লগে আমি আর দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ব্লগটা, সেই কারণে পার্ট 2 আমি ব্লগ নিয়ে আসবো, সেই ব্লগে দেখা হচ্ছে।